শুরু থেকে এতটাই লাইফে অ্যাডজাস্টমেন্ট করেছি যে এখন যেন এই অ্যাডজাস্টমেন্ট লাইফটাকে হাসি মুখে মেনে নিয়েছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেন নন বেঙ্গলি বৈঠক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালে বাসি দুয়ারে জল দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। বেশ কয়েকদিন ধরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, বাট এই সকালে জল দেওয়াটা স্কিপ করে যাই। আর কি বলো তো, সকালে উঠেই ক্যামেরাটা অন করা হয় না, এটাই হচ্ছে তার কারণ। তো দুটোই দুয়ারে দিলাম, প্রথমে যেই গেট থেকে ঢুকি সেই দুয়ারে দিলাম, আর যেই গেটটা ওই সাইডের গেটে যেটা বন্ধ থাকে ওইখানেও দিলাম। তারপর দেখছি পাশের বাড়ির ছাদে খুব সুন্দর লাল টুকটুকে একটা জবা ফুটেছে। আর যে ক্যামেরাটা করব, আমার ছেলে সেই কাঁধের মধ্যে ঝুলে রয়েছে। মা আমিও দেখি। দাঁড়া, আগে আমি ভিডিওটা অন করে আমার বন্ধুদের দেখাই। ও কাঁধটাকে এমনভাবে ধরে ঝুলছে যে ক্যামেরাটা পুরো নড়ে নাড়ে এক হয়ে গেল। আর আকাশের অবস্থাটা দেখছো, আজকে বেশ ভালোই রয়েছে, বেশ হাওয়াও রয়েছে আর রোদও রয়েছে। তো চলো, ছেলে গেল ফ্রেশ হতে, আর আমি এখানে এসে গেলাম বিছনাটা ঝেড়ে নিতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার খাটের থেকে কিন্তু আমার গদিটা বড়, আর বাইরে অনেকটা ঝুলেও রয়েছে। আর এই গদিটা এই খাটের না, এই খাটের যেই গদিটা সেটা নিচেই আছে, মানে এই বড় গদিটার নিচে। এই বড় গদিটা আমাদের কি বলবো, আমাদের মালিকের ঘর থেকে আমাদেরকে দিয়েছিল, বুঝেছো। তো ওই মানে এবার তো ওটা তো মাপের হয় না, ওটা তো মাপের মানে ওপরের ওনাদের বড় বড় খাটের গদি। তো সেই গদি দিয়েছিল, দামি গদি, তো সেটাই আমরা ইউজ করি। আমার গদিটা খাটের নিচে রয়েছে। এই যে বললি যে কোনো মানে বিয়ের পর থেকে সব কিছু জিনিসই মনের মতন পাইনি, সবসময় সব জিনিসটা অ্যাডজাস্ট করেই চলেছি। যেমন বিয়ের প্রথম আমাদের যখন যে রুমটায় থাকতে দিয়েছিল, বরের পা আঁটতো না ওই খাটেতে, বর পাটা এমনি মুড়ে শুতো। 10-15 দিন পর বরের পায়ের শিরা ফুলে একদম একাকার অবস্থা হয়ে গেছিলো। যেহেতু অনেক লম্বা আমার বর, মানে 5.5-এরও 6-এর কাছাকাছি, তো ও সেই জায়গায় ওকে 5 খাটে শুতে দিয়েছিল। তো সেই জায়গায় বুঝতে পারছো পাটার অবস্থা কী হবে। তো সেটাই বলছি বন্ধুরা, কিন্তু আমি তখনও মানে মনে করিনি যে কাউকে আমি কিছু বলি। তখনও মনে হয়েছিল ঠিক আছে, অ্যাডজাস্ট হয়েই যাবে। তো এটাই ভাবি বন্ধুরা, আমরা মেয়েরা বা হাউসওয়াইফরা একবার যখন লাইফে কোনো জিনিসটা অ্যাডজাস্ট করতে থাকি, তো পরে হয়তো আমরা নিজেদেরকে বোঝাই না, আরও অ্যাডজাস্টমেন্ট না, যেখানে ভুল সেখানে ভুল বলতে হবে, করতে হবে, কিন্তু আদৌ আমরা সেটা কিন্তু করি না বন্ধুরা। এই অ্যাডজাস্টমেন্টটা কোথাও না কোথাও আমাদের একটা অভ্যস্তর মধ্যে চলে যায়। আচ্ছা থাক না, কী হয়েছে, হয়ে যাবে, আচ্ছা হয়ে তো যাচ্ছে, নাও না চলবে, এইরকম একটা চিন্তাধারা কিন্তু আমাদের মাথায় কাজ করে। আর যার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরা আমাদের মানে কী বলবো বন্ধুরা, আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করি। কিন্তু ভুল জায়গাগুলোতে ভুল বলাটা সত্যি কিন্তু উচিত বন্ধুরা। ভাবি আজকে যখন অনেক নিউ কাপলদের বিয়ে হয়ে পাড়ায় দেখি, তাদের বিয়ের পরের যে ম্যারিড লাইফটা, এই বরের হাত ধরে ঘুরতে যাচ্ছে, হ্যাঁ, বা যেইটা যখন ট্রেন্ডিংয়ে শাড়ি ব্লাউজ উঠছে মার্কেটে সেটাই পরছে, তো সেই সবগুলো দেখি না, ভাবি যে এখন হয়তো জীবনে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, নিজের হাতে নিজের সংসার, যেটা চাইছি সেটা কিনছি, বা যেটা চাইছি সেটা খাচ্ছি। তবে সেই যে বিয়ের প্রথমের যে জীবনটা, সেটা কিন্তু আর জীবনে ফিরে পাবে না। আর সবচেয়ে কী বলতো বন্ধুরা, পয়সা থাকলেই আর ইচ্ছা থাকলেও কিন্তু সব বয়সে সব রকমটা চিন্তাভাবনা আসে না। আজকে আমি মা হয়ে আমার 2টো ছেলে হয়ে গেছে, তো আজকে আমার চিন্তাধারাটা আলাদা। এখন আজ আমার চিন্তাধারাটা বেশি আমার সংসার আর আমার সন্তানদের নিয়ে। এখন আমার চিন্তাধারাটা আমার নিজের শখ আহ্লাদকে নিয়ে না, সেটা আসে পরে, আগে আসে স্বামী সন্তান সংসার। কিন্তু যখন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু চিন্তাধারাটা আলাদা ছিল। তখন নতুন বিয়ের একটা আলাদাই মনে কিন্তু খুশি আনন্দ ছিল। কিন্তু সেই সময় থেকেই সেই জিনিসগুলো মানে কোনো দিন সেই চিন্তাধারাটা আসতেই পারেনি মনে, যে বরের সাথে ঘুরতে যাওয়া, ভালো পড়া, ভালো জায়গায় যাওয়া। সেই মানে বিয়ের পর থেকে ডে 1 থেকে তখন থেকেই এই চিন্তাধারাটা, কি রান্না হবে, তার কি খারাপ লাগলো না তো, তার কি ভালো লাগছে, তার মতন করতে হবে, এই রকম চিন্তাধারা। মানে আমি খালি ভাবি, জানো তো বন্ধুরা, যে আমার মনে হয় যেন আমার লাইফটা অ্যাডজাস্টমেন্টের ওয়ার্ডের মধ্যেই সীমিত হয়ে থেকে গেছে। তো যাক বন্ধুরা, অনেক গল্প করে দিলাম তোমাদের সাথে বন্ধুরা, ব্লগটা শুরু করে মনের কোন দুনিয়ায় হারিয়ে ফেলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, কথাগুলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, আর ভালো লাগলে কমেন্ট করো। দেখছো ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে, জুতো একা একা
পরতে পারে, কিন্তু যখন একটু পায়ে মানে মোজাটা মানে একটু টাইট মতন হলে ঢোকে না, তখন রেগে যাবে, তুমি এসে পরিয়ে দাও, ভিডিও করছি রেগে যাচ্ছে, তুমি ভিডিও ছেড়ে আগে আমার জুতো পরিয়ে দাও। তো যেটা বলছিলাম বন্ধুরা, নতুন যে বন্ধুরা আমার ব্লগটা দেখবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে তো 2 হাত ভরে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর বন্ধুরা দেখো, আজকে রান্নাবান্না খুব সাধারণই হবে। ছোট ছেলেকে সকালে দেখলেই টিফিনে আজকে জ্যাম পাউরুটি দিয়েছি, আর শাক বাটাচ্ছি, মানে তোমরা জানোই আমার মা এসেছিল শাক নিয়ে, আর শাক আনলেই বাড়িতে কচুরি আসে, এটাও তোমরা জানো, তোমাদের বলেছি অনেকবার ভিডিওতে। তো আজকে কচুরি চলে এসছে, টিফিন বানানোর ঝামেলা নেই, শাক ভাজা করব। আর এই যে মাংস রেসিপিটাই তোমাদের দেখালাম না, আমি যেমনভাবে করি, পেঁয়াজ ভেজে আলু ভেজে মশলা কষে মাংস, পেঁয়াজের ওপরে আলু ভেজে মাংস ভেজে তারপর মশলা তুলে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সকালবেলা তো বন্ধুরা আমি একদম চিকেনটাকে ইগনোর করেই থাকি, না হলে আমাকে কুকারে তুলতেই হয়, যেহেতু 10টা সাড়ে 10টার মধ্যে ওরা বেরিয়ে যাবে খেয়ে দিয়ে, সেই জন্য। আর আজকে বর একটু অন্য কাজের জন্য তাড়াতাড়ি যাবে, তো ছেলেকে নিয়ে যাবে না, আর ছেলেকে না নিয়ে গেলে আমার একটা বেশি চিন্তা কাজ করে যে ওকে 10টায় বের করতে হবে। তো এইসবের 7-5-এর জন্য মানে কি হয় বলো তো, সকালে আমি মাংসটাকে ইগনোরই করি। তো রবিবারে যেহেতু মাছ হয়েছিল অমাবস্যার জন্য, ওই জন্য ছেলেগুলোর কথা ভেবেই বরকে বললাম মাংস আনতে, আর একটু তাড়াতাড়ি গুছিয়ে রান্নাটা চাপিয়েছি, কারণ আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম মাংসটা করব। আর মা পরে এসেছে, না হলে আমি তরকারি আর একটা করতাম আর রুটি বা পরোটা করতাম। তো ভাবলাম মাংস হচ্ছে যেখানে আমার ছেলেদের আর অন্য কিছু দরকার নেই, তাও মা এনেছে টাটকা শাক, তো দেখলে বেশ মানে লোভ হয় জানো তো, টাটকা শাক। আর বড় ছেলেটাও বেশ শাকটা খায়, ওর জন্য একটু শাক ভাজা আর এই রান্নাবান্না। আর কালকেও একটু কাজের জন্য না বাইরে গেছিলাম বন্ধুরা, ওর জন্য আর সারাদিন সেরকম ভিডিও করিনি, কারণ আমাদের নিজেদের পার্সোনাল লাইফে অনেক রকমের কাজ থাকে বন্ধুরা, যেগুলো হয়তো আমরা সবসময় ভিডিওতে বলে উঠতে পারি না, কিন্তু সেই কাজগুলো আমাদের করে নিতেই হয়। তো কালকে ওই কি বলবো বন্ধুরা, দুপুরেও একটা কাজের জন্য বাইরে গেছিলাম, সন্ধেবেলাও কাজের জন্য বাইরে গেছিলাম। তো দেখো এখানে 2 ছেলে, বর আর ছেলের জন্য আমি এখানে কচুরি প্যাক করে দিচ্ছি, আর নিচে ওই যে দেখছো বাসি রুটি রয়েছে, আমি কালকে ওটাই টিফিন করেছিলাম, কচুরিটা রেখে দিয়েছিলাম, মানে আমি ওই একটা আদ্রা মতন খেয়েছিলাম, বাকি কচুরি ছিল, বর আর ছেলে খেয়েছে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখানে আমি তরকারি দিয়ে টিফিন প্যাক করে দিচ্ছি, তারপর ওখানে একটা লেবু কেটে রেখেছি, লেবুটাও আর কি টিফিনে দিয়ে দেবো। একটা আধটা ফল দেওয়ার চেষ্টা করি, তো তবে সেদিনে একটু কাজের জন্য শিয়ালদা গেছিলাম, তো লেবু নিয়ে এসেছিলাম, আর অন্য কোনো ফল আর আনা হচ্ছে না। কালকে তাই ছোটো ছেলে বায়না ধরেছিল, মা তুমি অন্য ফল কেন এনে রাখুনি, পেয়ারা আপেল। তো ওই যে 2 ছেলে 2 রকম, বড় ছেলেকে আমাকে জোর করে ফল দুধ এইসব দিতে হয়, আর ছোটো ছেলে নিজে থেকে আমাকে চেয়ে নেবে, মা ফল দুধ দাও। সন্ধেবেলা কোনো দিন পাস্তা চাউমিন এইসব টিফিন বানালে আমি দুধটাকে ইগনোর করি, তেলের জিনিস খেয়ে যে দুধটা নাই বা খা, কিন্তু আমার ছোটো ছেলে আবার বলে মা তুমি দুধ দিলে না তো আজকে। ওই বলি 2 ছেলে 2 রকম, এরকমটাই হয়। দেখবে বন্ধুরা, 2টো সন্তান থাকলে 2 রকমের মুড হয়, এক রকমের খুব কমই হয় হয়তো। তো যাই হোক বন্ধুরা, শাকটা ভালো করে প্লাস্টিকে বেঁধে নিলাম, ফ্রিজে রেখে আসবো। আর সন্ধ্যাবেলা বললাম না বন্ধুরা কাজের জন্য বাইরে গেছিলাম, এই হলো রাতের রান্না। দিনের বেলা 2-3 টুকরো মাংস রয়েছে, এখানে 4টে অমলেট করেছি 4 জনের জন্য, আর দুধ গরম করে নিয়েছি। আর ওই যে দিনের বেলা একটু শাক ভাজা আছে, থালা বাটি জলের গ্লাস হটপট ভর্তি রুটি সব নিয়ে বসে পড়েছি। তো আগে ছেলেদেরকে দেবো, তারপর আমরা খাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও।